আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আরিশা লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগতম। তো ফুলকপির পাকোড়া বানাবো, সেটাই তোমাদের সাথে শেয়ার করব যে আমি কীভাবে পাকোড়াটা বানাই। তো সবাই আমার পাশে থাকো, ভিডিওটা দেখতে থাকো। তো এই যে ফুলকপিটা আমি নিয়ে নিছি, তো এটা আমি সেদ্ধ করে নিছিলাম, লবণ দিয়ে সেদ্ধ করে নিছি। তো পানিটা ঝরিয়ে নিছি। তো এইখানে আমি বেসন দিয়ে দিলাম, চাউলের গুঁড়া দিয়ে দিব। তো তোমরা চাইলে কর্নফ্লাওয়ার দিয়ে দিতে পারো, আমি চাউলের গুঁড়া দিয়ে দিছি। আটা দিয়েও বানানো যায়, আটা, কর্নফ্লাওয়ার বা চাউলের গুঁড়া দিয়ে সুন্দর হয় বানাইলে। তো এইখানে আমি হলুদ দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো দিয়ে দিব, লবণ দিয়ে দিব পরিমাণ মতন, ধনিয়া পাতা দিয়ে দিব, তো মেখে নিব, অল্প অল্প পানি দিয়ে মেখে নিব। আমি একটু খাবার রং দিয়ে দিলাম। তো খাবার রংটা না দিলেও হয়, কিন্তু আমি দিয়ে দিলাম যেহেতু আমি ভিডিও বানাইতেছি। ভিডিওতে একটু সুন্দর একটু কালার দেখাইলে কিন্তু ভালো লাগে দেখতে, আর না হয় একটু কেমন জানি কালারটা দেখা যায়, তাই আমি একটু রংটা দিয়ে দিলাম। তোমরা না দিলেও পারো, আর ভিডিওতে কালারটা সুন্দর দেখালে কিন্তু ভালো লাগে দেখতে। আমি পাকোড়াটা এইভাবেই বানাই সব সময়। আর এখন তো শীতকাল না, ফুলকপি পাওয়া যায় না, তাও বাজারে গেছিলাম, তো ওইখান থেকে পাইছি দেখে আমি নিয়ে আসছি বাসায় পাকোড়া বানাবো দেখে। আর ফুলকপির পাকোড়াটা আমার কাছে খুব ভালো লাগে খাইতে। তো যে তেলটা গরম করে আমি পাকোড়াগুলো দিয়ে দিতেছি, ভেজে নিব। একটা একটা করে দিয়ে দিতেছি। আমার ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে আমার পাশে থেকে বন্ধুরা। আর আমাকে যারা বন্ধু বানাইছে আমি এখনও ব্যাগ দেই নাই, তা কমেন্টস করো, আমি তোমাদের পরিবারে চলে যাব সময় মতো। তা আমার পাশে থেকো তোমরা। পাকোড়ার এক পাশ হয়ে গেছে, আমি উল্টিয়ে দিব। এইভাবেই ভেজে নেব। আর পাকোড়াটা খাইতে কিন্তু অনেক মজা হয় এইভাবে ভেজে নিলে। পাকোড়াগুলো ভাজা শেষ, এখন আমি উঠিয়ে নিব। এই যে লাল লাল করে ভেজে নিছি। আর অনেক মচমচা হয়েছিল পাকোড়াটা, খাইতে অনেক মজা হয়েছিল। তো এই দেখো বন্ধুরা, আমার পাকোড়াটা ভাজা শেষ, কেমন হয়েছে সবাই জানাইও। তোমরা যারা আমার পুরো ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে আছি ইনশাল্লাহ। তো একটা পাকোড়া আমি একটু ভেঙে দেখাবো যে কেমন হয়েছে ভিতরে। তো সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।